হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেকনিক রয়েছে বাংলাকে পুরোপুরিভাবে ক্যাপচার করা সেই টেকনিক নিয়ে আলোচনা করব। কারণ বেশ কিছুদিন ধরে দেখছি যে বঙ্গ বিজেপি থেকে শুরু করে কিন্তু কেন্দ্রীয় বিজেপি দুটোই কিন্তু একবারে ধামাচাপা পড়ে গিয়েছে। কেন পড়ে গিয়েছে, কিভাবে পড়ে গিয়েছে, এখন বিজেপির কোনো ফল কেন কাটছে না, তাদের কি বাংলা মিশন বাংলা যেটা রয়েছে সেটা কিন্তু ফেল হয়ে গিয়েছে, সেটা কি হ্যাঁ কি না সেই জিনিস নিয়ে আলোচনা করব। তার জন্য আপনাদের সবার ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে আর যা ইচ্ছে তাই করতে হবে। ওকে, গালাগালিও করতে পারেন। দেখুন, আমরা দেখতে পেরেছিলাম যে ২০২১ এর পরপর যখন বিজেপি সরকার এসেছিল, বেসিক্যালি ২০২১ বলব না, ২০১৯ এর পরপরই। ওকে? ২০১৯ এর পরপর যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে বিজেপি সরকার একদম পিকে ছিল, সেই সময় কিন্তু দেখতে পাচ্ছি বিজেপির বেশ কিছু প্ল্যান ছিল যে গোটা দেশের মধ্যে নিজের যে রাজত্ব রয়েছে সেটা বিস্তার করার জন্য। ১ম প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে অপারেশন লোটাস। মানে অন্য একটা যে রাজ্যের মধ্যে যখন আমরা ক্যাপচার করব সেক্ষেত্রে কি করব? বিরোধী যে বিরোধী দল যখন বেসিক্যালি সব জায়গায় বিজেপি যে একসময় বিরোধী দল হিসাবে ছিল, তারপরে সেটা হচ্ছে কেন্দ্রীয় মানে পুরোপুরিভাবে ১ নাম্বার দলে পৌঁছে যায়। তো বিজেপির মেইন অপারেশন লোটাস যেটা ছিল সেটা তাদের মেইন টার্গেট ছিল শাসক দলের থেকে বড়, বড় নেতাদের তুলে নিয়ে আসা হবে। ওকে? এনে কি করতে হবে? নিজের সরকার গঠন করতে হবে। শাসক দল থেকে যখন বড় নেতা চলে আসবে তার সাথে কিন্তু ছোট-মোটো নেতাও কিন্তু সাথে চলে আসে। এর ফলে একটা দলকে কিন্তু ভেঙে ফেলা হবে। সেক্ষেত্রে কিন্তু গিয়ে সরকার বানানো হবে। সেটা আমরা মহারাষ্ট্রে দেখেছিলাম। সাথে আসামের মধ্যে দেখেছিলাম। ঠিক আছে? সেটা বেশ বিষয় নিয়ে আলোচনা করব না। কিন্তু মেইন জায়গায় এখন আমরা যাব। সেটা হচ্ছে আসামের ক্ষেত্রে, হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে। হেমন্ত বিশ্ব শর্মাকে কিন্তু টেনে আনা হয়েছিল কংগ্রেস থেকে। তারপরে সেখানে পুরোপুরিভাবে বিজেপির সরকার গঠন হয়। কিন্তু বাংলায় এটা সম্ভব হয়নি। বাংলায় কিন্তু শুভেন্দু অধিকারীকে দল ছাড়ানো হয়েছিল। পুরোপুরিভাবে ছাড়ানোর পরে একটা পুরোপুরিভাবে বিজেপির মধ্যে নিয়ে আসা হয়। সেখান থেকে ইলেকশন করানো, ইলেকশন থেকেও জিতেও এবং তাকে বিরোধী দলনেতার কিন্তু ট্যাগ দেওয়া হয়। ওকে? তারপর থেকেও কিন্তু দেখা যায় যে বাংলাদেশে গিয়ে বাংলাদেশ বলছি আমি, যে বাংলার কথা বলছি আমি। ওকে, বাংলা। ওকে? বাংলাতে কি দেখা যায়? যে বাংলাতে দেখা যায় যে শুভেন্দু অধিকারী কিন্তু ঐরকম ভাবে কাজ করতে পারেনি এবং বাংলাতে কিন্তু বিজেপির নিজের যে ক্যালমা রয়েছে সেই ক্যালমাটা কিন্তু দেখাতে পারেনি। কেন দেখাতে পারেনি? বেসিক্যালি যে জিনিসটার জন্য বিজেপি এই জিনিসটা করতে পারেনি সেটা হচ্ছে আমাদের যে দিদি রয়েছে, দিদির কিন্তু একটা ইমেজ রয়েছে। সেই ইমেজটা যে রয়েছে সেই ইমেজটাকে কিন্তু পুরোপুরিভাবে ভাঙতে পারেনি। ওকে? এবার ভাঙার জন্য কি করতো বিজেপি প্রতি ক্ষেত্রে ইডি, সিবিআই সবকিছু চালু না করতো। কিন্তু সেটাও কোনো কাজে আসছে না এখন। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে, যেকোনো কারণে কিন্তু ইডি, সিবিআই ইউজ করা যাবে না। বেকারণে কিংবা পুরোপুরিভাবে যে সরকার ছিল, কেন্দ্র সরকার তারা কিন্তু ইডি, সিবিআই এর ব্যবহার করত। এবার মেইন জায়গায় আসি, মেইন খবরে আসি সেটা হচ্ছে আপনারা সকলেই শুনে থাকবেন যে শিলিগুড়ির মধ্যে ২ টো যুবক এসেছিল বিহার থেকে পরীক্ষা দিতে। এসএসসির পরীক্ষা দিতে। এসএসসি বলতে আপনারা ওয়েস্ট বেঙ্গলের এসএসসির কথা বুঝবেন না। সেটা হচ্ছে বেসিক্যালি এসএসসি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন যেটা রয়েছে, তারা কিন্তু পুরোপুরিভাবে একটা এক্সাম কন্ডাক্ট করে থাকে। একটা বলব না, অনেকগুলো থাকে। যেমন 10 পাস করলে আপনি এসএসসি এমটিএস দিতে পারবেন। 12 পাস করলে এসএসসি সিএইচএসএল দিতে পারবেন। গ্র্যাজুয়েশন লেভেলে গেলে এসএসসি সিজিএল দিতে পারবেন। ওকে? এর মধ্যেই রয়েছে যে আরেকটা পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে এসএসসি জিডি। এবার এসএসসি জিডি কিসের পরীক্ষা হয়? বেসিক্যালি যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে কিংবা হোম মিনিস্ট্রি যে রয়েছে বেসিক্যালি দেশের মধ্যে, যেটার প্রধান হচ্ছে অমিত শাহ। তার আন্ডারে যেসব হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি যেগুলা বলি সৈনিকগুলা থেকে থাকে, প্যারামিলিটারি থেকে থাকে, তাদেরকে আমরা কিন্তু এসএসসি জিডির মাধ্যমে নির্ধারিত করে থাকি। ওকে? একটা হয় এনডিএ এক্সাম, যেখানে আর্মিতে যায়, সেটা হচ্ছে বেসিক্যালি যাকে বলা হয় যে ডিফেন্স মিনিস্ট্রির কাছে, রক্ষা মন্ত্রীর কাছ থেকে সেটা হচ্ছে কন্ট্রোল হয়ে থাকে। ওকে? যেমন আপনি জানিয়ে থাকবেন যে বেসিক্যালি সিআরপিএফ, টিআরপিএফ এগুলো যারা আছে এগুলো সব হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডারে থাকে। কেন্দ্র সরকারও বলব না, সেটা হচ্ছে বেসিক্যালি স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে থাকে। ওকে? হোম মিনিস্ট্রির কাছে থাকে। তো সে বিষয় নিয়ে কথা বলছি না। এবার এসএসসি জিডির পরীক্ষা হতো। পরীক্ষা হচ্ছিল বিহার থেকে ২ টো কিংবা ৩ টা, ২ টো যুবক হয়তো। ওকে? তারা এসেছিল পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে। হ্যাঁ, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু চান্স পেয়ে থাকবেন। আপনাকে অপশন দেওয়া হবে আপনি কোথায় গিয়ে পরীক্ষা দিতে চান। ওকে? যেমন ইউপিএসসির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে যে ইউপিএসসির ক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো দিল্লিতে পড়াশোনা করছেন। আপনি নিজের বাড়ি আপনার এখন কলকাতাতে। তো আপনি দিল্লি থেকে কলকাতায় এসে পরীক্ষা দিতে পারবেন। অথবা আপনি দিল্লিতেও পরীক্ষা দিতে পারেন। কিংবা যেখানে আপনি চুজ করবেন। তো এসএসসির ক্ষেত্রেও এরকম হয়ে থাকে। ওকে? আমার মেইন যেটা হয়েছে তারা যখন শিলিগুড়িতে ছিল, সে সময় কিন্তু বাংলা পক্ষ বলে একটা দল রয়েছে। সেই বাংলা পক্ষের দলের লোকজন এসে কিন্তু তাদেরকে মারধর করে। তাদেরকে বলা হয় যে তারা কেন এক্সাম দিতে এসেছে এবং এটাও অ্যালিগেশন লাগানো হয় যে তারা বেসিক্যালি ফেক সার্টিফিকেট বানিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে এসেছে। জানি না সেটা কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু আমার মনে হয় না হচ্ছে পশ্চিমবঙ্গে ফেক সার্টিফিকেট বানিয়ে এসেছে। কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, সেটা যেকোনো জায়গা থেকে দেওয়া যেতে পারে। ওকে? তো সেটার বিষয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু এখানে আমরা একটা প্রশ্ন উঠে আছে সেটা হচ্ছে বাংলা পক্ষকে নিয়ে। দেখুন বাংলা পক্ষ বিজেপি যখন দেখতে পাচ্ছিল যে পুরোপুরিভাবে গেম খেলতে পারছে না, সেটা অপারেশন লোটাস হচ্ছে না, ইডি, সিবিআই, ওকে, ইনকাম ট্যাক্স এগুলো দিয়ে কাজ হচ্ছে না। সে সময় একটা নতুন গেম চালু করে যেটা বেসিক্যালি পশ্চিমবঙ্গে চালু করে। সেটা হচ্ছে বাংলা পক্ষ বলে একটা দল গঠিত হয়। কার আন্ডারে কাজ করছে, কি কাজ করছে আমরা জানি না। এখনো পর্যন্ত জানি না সেটা বিজেপির বি টিম নাকি কি টিম, না কোথা থেকে ফান্ডিং আসছে কিচ্ছু জানি না। ওকে? এদের মূল কাজকর্ম যেটা হচ্ছে, মূল ভাবধারা হচ্ছে যে বাংলা থেকে বাংলা
মানে অন্য কোনো জাতি থাকবে না, অন্য কোনো মানে বেসিক্যালি বাইরের এলাকার লোক থাকবে না, শুধুমাত্র বাঙালিরা থাকবে। বাংলা বাঙালিদের জন্য। যেমন আমরা দেখতে পেয়েছিলাম যে বেসিক্যালি সাউথে গেলে আপনি দেখতে পারবেন যে সেখানে অনেক লোকজন আছে যারা পুরোপুরিভাবে হিন্দিতে কথা বলতে চায় না। ওকে? তারা মনে করে যে হিন্দিদের সাথে আমরা হিন্দিদের তুলনায় আলাদা। ওকে? তামিলনাড়ু এইসব জায়গাতে গেলে দেখা যাবে। ওকে? পশ্চিমবঙ্গে এরকম একটা দল তৈরি হয়েছে যার নাম হচ্ছে বাংলা পক্ষ। বাংলা পক্ষ এরকম কাজকর্ম করে থাকে। ঠিক আছে? করে থাকে, কোনো ব্যাপার না। ওকে? এবার মেইন খেলাতে আসি। মেইন খেলা যেটা হচ্ছে যে বিহারের ২ টো যুবককে মারা হয়েছে। এরপরে দেখা গিয়েছে যে বিজেপির যে বিহার লবি যে রয়েছে, বিহারের যারা বড়, বড় নেতা আছে তারা কিন্তু পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের উপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে। কেন অ্যাটাক করা শুরু করেছে? তারা পুরোপুরিভাবে অ্যাটাক বলতে বোমবাজি এগুলা দিয়ে অ্যাটাক নয়। মানে বাক্য দিয়ে। ওকে? বেসিক্যালি স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে। কেন স্টেটমেন্ট দেওয়া শুরু করেছে? এটা পুরোপুরি পলিটিক্যাল গেম যে কতটা বড় সেটাই আপনি লক্ষ্য করুন ভালো করে। ওকে? পশ্চিমবঙ্গে কার সরকার রয়েছে? মমতা দিদির সরকার রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স এর সরকার রয়েছে। ওকে? বিহারে কার সরকার রয়েছে? নীতিশবাবুর সরকার রয়েছে, যে এনডিএ বেসিক্যালি এনডিএর যে সাহায্যকারী দল হিসেবে একটা পরিচিত। ওকে? এনডিএ অ্যালায়েন্স এর মধ্যে রয়েছে। আরেকটা দল রয়েছে, নীতিশবাবুর সবচেয়ে বড় বিরোধী দল কে রয়েছে? সেটা একটাই রয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের দল যেটা রয়েছে আরজেডি। ওকে? নীতিশ কুমার হচ্ছে জেডিইউ থেকে, জনতা দল ইউনাইটেড থেকে বেসিক্যালি মুখ্যমন্ত্রী হয়েছে। আর আরেকটা রয়েছে যে আরজেডি, ওকে? রাষ্ট্রীয় জনতা দল। সেটা হচ্ছে মেইন হচ্ছে হেড হচ্ছে লালু প্রসাদ যাদব। এখন তার ছেলে সেটাকে সামলাচ্ছে। ওকে? ২০২৫ বিহারে ভোট রয়েছে। আর যখনই পশ্চিমবঙ্গে অ্যাটাকটা হয়েছে পুরোপুরিভাবে কিন্তু বিজেপি লবি পুরোপুরিভাবে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। এখন মেইন জায়গাটা হচ্ছে যে এই বিহারের যে বাচ্চা দুটোকে মারা হয়েছে, এবার কি দেখানো হবে? এবার যে জিনিসটা দেখানো হবে সেটা হচ্ছে পুরোপুরিভাবে যে তেজস্বী যাদব এটা নিয়ে কথাবার্তা বলে কিনা। কারণ বর্তমানে যদি আপনি বিহারের পলিটিক্সটা আরো ভালো করে বুঝতে চান, বিহারে নীতিশবাবু শুধুমাত্র নিজের মানে মরা ভাব, মরার অভাব এরকম একটা সরকার বানিয়ে রেখে দিয়েছে। ওকে? যে তিনি যেই পাশে যাবে সেই পাশেই সরকার গঠন হবে। সুতরাং তার যে ভোটটা রয়েছে সেই ভোটটা বের করতে হবে। এই ভোটটা বের করার জন্য আরেকটা বিহারের দল উঠে এসেছে, সেটা বেসিক্যালি প্রশান্ত কিশোরের দল। ওকে? তার ভোটটা বের করার জন্য। ওকে? বা যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এইসব জিনিস যে ঘটনা ঘটছে এর ফলে কি হবে? এর ফলে যে ২ টা জিনিস ঘটবে। হয়তো বিজেপির এটা মাস্টার প্ল্যান। কেন মাস্টার প্ল্যান আমি বলছি যে পশ্চিমবঙ্গে এটা ঘটেছে। এবার বিহারের যে বিজেপি রয়েছে, বিহারের বিজেপি এটা নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আমাদের ছাত্ররা যাচ্ছে সেখানে মার খাচ্ছে। বিহারের মধ্যে কেন শিল্প নেই? বিহারের মধ্যে পরীক্ষা কেন্দ্র নেই কেন ভালো? ওকে? এর পুরা ব্লেমটা কার উপরে যাচ্ছে? ব্লেমটা কার উপরে যাচ্ছে? নীতিশ কুমারের উপর যাচ্ছে। এর ফলে যদি জনগণ কি করবে? নীতিশ কুমার থেকে সরিয়ে ভোট কাকে দিবে? অন্য কোনো পার্টিকে দিবে। অন্য পার্টি বলতে কাকে দিবে? হয় আরজেডি কে দিবে। ওকে? আরজেডি কে না দিলেও বেসিক্যালি নীতিশ কুমারের এখন ঘোর বিরোধী যিনি রয়েছে, পুরোপুরি ঘোর বিরোধিতা যে করছে সেটা হচ্ছে বেসিক্যালি প্রশান্ত কিশোর। ওকে? প্রশান্ত কিশোরের দিকে ভোটটা যাওয়ার চান্স রয়েছে। কেন চান্স রয়েছে? বেসিক্যালি দেখতে পারবেন যে যারা বিহারের পলিটিক্স একটু জটিল পলিটিক্স। আমি ২ মিনিটে বুঝিয়ে পারব না। এইজন্য বুঝাতে পারব না। সেখানে কাস্ট বেস পলিটিক্স হয়ে থাকে। নির্দিষ্ট কাস্ট রয়েছে। যাদব কাস্ট রয়েছে, মুসলমান রয়েছে, পিছড়া, তার মধ্যে অতি পিছড়া। মানে পিছে তো রয়েছে, মানে বেসিক্যালি এসসি, এসটি, এসসির মধ্যে পিছে রয়েছে। ওবিসি রয়েছে, ওবিসিরও পিছে রয়েছে। ওকে? এরকম অনেক অনেক ভাগের অনেক নেতা রয়েছে। ওকে? তো মেইন জিনিস যেটা দেখা যাবে যে পুরোপুরিভাবে নীতিশ সরকারকে কিন্তু এবার ব্যাকফায়ার করার চেষ্টা করছে। কেন ব্যাকফায়ার করার চেষ্টা করছে? বেসিক্যালি যেই ছেলেগুলোকে মারা হয়েছে সেখানে দেখা যাচ্ছিল যে বাংলা পক্ষ বারবার বলছে যে এরা কোন একটা নির্দিষ্ট কমিউনিটি থেকে এসে থেকে এরকম বাংলা পক্ষ বলেনি, কিংবা ছেলেগুলো হয়তো বলেছে। বাংলা পক্ষ এটা ভিডিও করেছে পশ্চিমবঙ্গে। এর ফলে কিন্তু থুতু হওয়া শুরু হয়ে গেছে গোটা ভারতবর্ষের মধ্যে আমাদেরকে নিয়ে। ওকে? পশ্চিমবঙ্গকে নিয়ে যে পশ্চিমবঙ্গে ২ টো ছেলে পরীক্ষা দিতে গেছে তাদেরকে মারা হয়েছে। ওকে? কারণ বিহারিরা বেশ কিছু জায়গায় গেলে মার খায়। এবার দেখুন বুদ্ধিটা কিরকম করে হচ্ছে। বুদ্ধিটা হয়তো বিজেপি ১ তীরে ২ শিকার মারতে যাচ্ছে। ১ম শিকার যেটা হবে সেটা হচ্ছে নীতিশ কুমারকে। নীতিশ কুমারকে কেন বলবে? যে বিহারের মধ্যে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেননি, তাই আপনার বাচ্চা-কাচ্চা বাইরে যাচ্ছে। এটা একটা কারণ। ২য় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে আরজেডি কে। ওকে? আরজেডি র হচ্ছে তেজস্বী যাদব। তেজস্বী যাদব যদি এটা নিয়ে কিছু না বলে, ওকে? সেক্ষেত্রে কিন্তু প্রফিট কার হবে? বিজেপির হবে পুরোপুরিভাবে। আর নীতিশ কুমারকে সবচেয়ে বেশি আর্থিক দিক থেকে উন্নতির দিক থেকে অ্যাটাক করছে সেটা হচ্ছে বেসিক্যালি প্রশান্ত কিশোর। কেন বলছে যে আরজেডি আর্থিক দিক থেকে এনাকে অ্যাটাক করে না। এজন্য অ্যাটাক করে না, কারণ যখন লালু প্রসাদ যাদবের সময় যখন হচ্ছে বেসিক্যালি রাজত্ব ছিল সেই সময় কোনো অর্থনৈতিক দিক থেকে কিন্তু তারা প্রচুর একটা ডেভেলপ ছিল না। সুতরাং তারা অর্থনৈতিক দিকটা তুলে ধরে না নীতিশ কুমারের। ওকে? কারণ নীতিশ কুমারের অর্থনৈতিক দিক তুলে ধরলে কিন্তু তারা লালু প্রসাদ যাদবের অর্থনৈতিক দিকটা তুলে ধরে। ওকে? এবার মেইন জায়গা হচ্ছে ইনাকে অর্থনৈতিক দিক থেকে অ্যাটাক কে করে? প্রশান্ত কিশোর করে। কারণ প্রশান্ত কিশোরের নতুন দল, তার দল আগে কোনদিন জিতে আসেনি। ওকে? নতুন দল গঠন করেছে। তো পুরোপুরিভাবে অ্যাটাকটা করে। সুতরাং এই আর্থিকভাবে যদি গোটা হচ্ছে বিহারের যদি লোকজনকে যদি ভড়কায় যাওয়া যায়, সেক্ষেত্রে ভোটটা বের হয়ে কিন্তু প্রশান্ত কিশোরের ঝুলিতে পড়ে যাবে। ওকে?
তো ভবিষ্যতে দেখা যাবে যে প্রশান্ত কিশোরকে কে সাপোর্ট করছে, বিজেপির সাথে হয়তো অ্যালায়েন্স করে কিন্তু প্রশান্ত কিশোররা কিন্তু করতে পারে। সেখানে সরকার গঠন করতে পারে। ওকে? তো সুতরাং পুরোপুরিভাবে কিন্তু নীতিশ কুমারকে হাঁটানোর চেষ্টা চলছে। সাথে আরজেডিকেও হটানোর চেষ্টা করছে। সেটাকে কাজ করাচ্ছে কোথায়? বাংলা থেকে। বাংলার এসে কিন্তু লোকজন মারা যাচ্ছে। কেন? আমি বলছি যে বিজেপির এটা প্ল্যান কেন? প্ল্যান এটা বিনা কারণে আমি বলছি না। বিনা কারণে কোনো কিছুই বলি না। এর হচ্ছে বেশ কিছুদিন আগে দেখবেন মনীশ কাশ্যপ বলে একজন ছিল। ওকে? মনীশ কাশ্যপ বলে একটা ছিল সাজতাক নিউজে হয়তো তিনি বেসিক্যালি রিপোর্টার হিসেবে ছিলেন। ওকে, আজকে ঠান্ডা লাগছে। প্রচুর ঠান্ডা চারদিকে। ওকে? তো যে জিনিসটা বলছি যে কি নাম বলছিলাম আপনাকে? যে সাজতাক নিউজে ছিল একজন মনীশ কাশ্যপ বলে। মনীশ কাশ্যপ ১-১.৫ বছর আগে একটা স্টেটমেন্ট দেয় যে একটা ফেক নিউজ ছড়ায়। ফেক নিউজ এটার জন্য ছড়ায় যে অ্যা তামিলনাড়ুতে বিহারের যে কিছু লোক কাজ করতে গেছিল, শ্রমিকরা কাজ করতে গিয়েছিল এবং সেখানে কাজ করতে গিয়ে কি হয়েছে? তামিলনাড়ুর জনগণ কিন্তু তাকে মেরেছে। ওকে? কারণ তামিলনাড়ুর কথা মনে আছে? তামিলনাড়ুতে কে শাসনে রয়েছে? স্ট্যালিন রয়েছে। ওকে? এম কে স্ট্যালিন। ওকে? এম কে স্ট্যালিন যেহেতু রয়েছে পুরোপুরিভাবে কাকে সাপোর্ট করছে? কোন টিমকে? স্ট্যালিন সাপোর্ট করছে ইন্ডিয়া জোটকে সাপোর্ট করছে। মানে পুরোপুরিভাবে যেখানে ইন্ডিয়া জোট রয়েছে সেখানে বিজেপি কিন্তু নিজের গেম খেলছে। এখন বলবেন, ঠিক আছে মনীশ কাশ্যপ একজন রিপোর্টার হতে পারে। সে হচ্ছে পুরোপুরিভাবে তামিলনাড়ু সরকারকে স্ট্যালিনকে পুরোপুরিভাবে আক্রমণ করছে। তো এতে কি আসে যায়? আপ আসে যায়, এখন আসে যাবে। কেন আসে যাবে? যখন আমি বলব যে এই মনীশ কাশ্যপকে তারপরে কি করা হয়? পুলিশে ধরে নিয়ে যায়। ওকে? ধরে নিয়ে জেলে ভর্তি করে দেয়। জেল থেকে তিনি যখন ছাড়া পায়, তাকে পুরোপুরিভাবে ঢাকঢোল পিটিয়ে আনা হয় এবং তাকে বিজেপিতে জয়েন করানো হয়। মানে একজন যে ফেক নিউজ ছড়াচ্ছিল তামিলনাড়ু সম্বন্ধে, তামিলনাড়ুতে নাকি মানে বিহারি লোকজনকে মারা হয়েছে। সে যে ফেক নিউজটা ছড়ানো হয়েছিল, সেই ফেক নিউজটা ছড়ানোর ফলে তাকে যে জেলে পাঠানো হয়েছিল, জেল থেকে বেরিয়ে এসে তাকে কিন্তু মালা পরানো হয়। অবশ্য বিজেপির মালা পরানো এটা দোষীদের মালা পরানো এটার নিয়মটা আলাদা রয়েছে। সেটা আমি বিলকিস বানুর সময়ও দেখেছি আমরা। ওকে, সেসব জিনিস আমরা লক্ষ্য করেছি। বিজেপির এটা স্বভাব রয়েছে। তো সেই জিনিসটা আমি কথা বলতে চাচ্ছি যে জিনিসটা যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা খেলা চলছে। বিজেপি যেখানে কিন্তু নিজের অপারেশন লোটাস চালু করতে পারছে না সেখানে কিন্তু এইসব জিনিস খেলছে। ওকে? কারণ ২০২৫ বিহারে ভোট রয়েছে। তারপরে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে। সব জায়গায় খেলতে হবে। প্রথমত ১ তীরে ২ শিকার কেন হলো? এই তীরটা মারার ফলে কি দেখা গেল? এই তীরটা মারার ফলে দেখা গেল যে পশ্চিমবঙ্গের একটা ছিচি তৈরি হলো। যে পশ্চিমবঙ্গের প্রশাসন অত ভালো নয়। ওকে? দ্বিতীয় কি হলো? দ্বিতীয় হচ্ছে বাংলা পক্ষ একটু পপুলারিটি বাড়লো। কারণ বাংলা পক্ষ পুরো ভিডিওটাকে শুট করেছে। এবং সেটাকে ভাইরাল করেছে। ওকে? ২ টা জিনিস হলো। ৩য় জিনিস কি লাভ হলো? ৩য় জিনিস হচ্ছে নীতিশ কুমারকে কিন্তু অ্যাটাক করা যাবে এখন। নীতিশ কুমারকে এখন দেখবেন যে প্রশান্ত কিশোর-টিশোর এরা কি করবে? বলবে যে আপনার রাজ্যের মধ্যে কোনো ইকোনমিক ভাবে কোনো কিনা অর্থনৈতিকভাবে সচ্ছলতা নেই। সে কোনো কি হচ্ছে? জনগণ এখান থেকে বেরিয়ে ছেলেপেলেরা এখান থেকে বেরিয়ে বাইরের রাজ্যে কিন্তু পড়াশোনা করতে যাচ্ছে কিংবা পরীক্ষা দিতে যাচ্ছে এবং সেখানে গিয়ে মার খাচ্ছে। আপনি কেন করতে পারছেন না? আপনি যদি না পারেন সেক্ষেত্রে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিন। এরকম ঘটনা, এরকম বয়ানবাজি এখন শুরু হবে। ওকে? এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি এভাবেই খেলা হয়। ওকে? তো পুরোপুরিভাবে এই জিনিসটাই বলছি যে বিজেপি পুরোপুরি এক ঢিলে ২-৩ মানে পাখি মারার চেষ্টা করেছে। কিন্তু সহজ হবে না। পশ্চিমবঙ্গে কেন সহজ হবে না? পশ্চিমবঙ্গে তাদের পুরোপুরিভাবে খেলা নেই। আর আমি আগেও বলছি মমতা ব্যানার্জির সাথে এখন তাদের ভদ্রভাবে কথা বলতে হবে। এইজন্য ভদ্রভাবে কথা বলতে হবে। কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যেকোনো সময় কিন্তু চলে যাবে। হয়তো এই ঘটনার পর থেকে যেরকম বাংলা পক্ষ এরকম মারধর করেছে, ওকে? কার কথা মতো করেছে আমরা জানি না। হতে পারে বিজেপির কথা মতো করতে পারে কিংবা নাও করতে পারে। এই বিষয়ে আমরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মত প্রকাশ করছি না। এ নিয়ে কিন্তু কথাবার্তা যাতে ভবিষ্যতে না হয়, ভাইরাল-টাইরাল না হয় ভিডিও-টিডিও। ওকে? তো সেই জায়গা থেকে আমি বলছি যে কে সাপোর্ট করছে আমরা জানি। কিন্তু লাভ কারো না কারো তো হচ্ছে। এবার লাভ লসের ছাড়া তো রাজনীতি কোনদিন হয় না। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে জিনিসটা কথা বলতে পারি সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা খেলা চলছে। ওকে? যেখানে অপারেশন লোটাস হচ্ছে না সেখানে কিন্তু ইমোশনাল ভাবে অ্যাটাক করা হচ্ছে। বিহারেও এখন ইমোশনাল ভাবে অ্যাটাক করা হবে। কারণ নরেন্দ্র মোদির মনে হয়তো এরকম ভয় ঢুকতে পারছে যে নীতিশ কুমার দ্রুত চলে যাবে। ওকে? এনডিএ জোট ছেড়ে কিন্তু চলে যাবে। কারণ চলে যাবে কেন? এর মূল কারণ হচ্ছে এরকম ঘটনা আমরা কিন্তু আগে দেখতে পাইনি যে নীতিশ কুমারকে এখন অ্যাটাক করা হবে। ওকে, পুরোপুরিভাবে এটাকে সাজানো হয়েছে। ২-৩ জন মার খাবে। এরপরেও দেখবেন যে বেশ কয়েকজন মার-টার খাবে। ওকে? বিহারে একটু উল্টো-পাল্টা হবে। কারণ ভোট আসছে সামনে। ভোটে আসলে বিহারে অনেক কিছু হয়ে থাকে। তো সে বিষয় নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। ১৩ মিনিট হয়ে গিয়েছে। আমরা অন্য একটা ভিডিওতে আরো আলোচনা করব। আপনাদের সাথে দেখা হতে থাকবে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।